জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোনালাপ রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ফোনালাপ রেকর্ড নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। বুবলি, আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় কিন্তু যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং আজকে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশনের পক্ষ থেকে। অর্থাৎ এই মামলাটি আসলে আনুষ্ঠানিকভাবে একেবারেই শেষের পথে। এই মামলার যত সাক্ষ্য গ্রহণ ছিল সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, শুরু হয়েছে যুক্তিতর্ক পর্ব এবং প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের পরেই আসামি পক্ষের আইনজীবীরা যদি কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আগ্রহী হন সেক্ষেত্রে ট্রাইব্যুনাল তাদেরকে সময় দিবে। তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এই মামলাটির চূড়ান্ত রায় ঘোষণার জন্য একটি নির্ধারিত দিন ঘোষণা করবেন। অর্থাৎ আমরা বলাই যায় যে এই মামলা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। তো এই শেষের দিকে এসে যুক্তিতর্ক পর্বে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে বিভিন্ন ফোন রেকর্ডগুলো আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু একটি ফোন রেকর্ড আমরা আমাদের হাতে এসেছে এবং যেটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন প্রসিকিউশন, যেখানে আমরা দেখেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ, তার সঙ্গে কথোপকথন হচ্ছিল এবং শেখ হাসিনা তাকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছিলেন। বিশেষ করে ওই সময়ে আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্থাপনায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, একইভাবে শেখ হাসিনা বলেছেন যেহেতু তারা আমাদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে তাই এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, অর্থাৎ তিনি আওয়ামী লীগ উচ্চারণ করেনি, তিনি বলছেন এখন থেকে আমরা তাদের ঘরবাড়িতে আগুন দিব এবং যে যেখানে যেভাবেই পারে এই নির্দেশনা তুমি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দাও। এমনই কিন্তু একটি ফোন রেকর্ড কথোপকথন হচ্ছিল হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এর মাঝখানেই একই কল রেকর্ডে আবার যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরকেও বিভিন্ন নির্দেশনা দেন। তখন তারা একটি মিছিল করার, অর্থাৎ আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য তারা গুলিস্তানে তাদের যে পার্টি অফিস রয়েছে সেখানে জমায়েত হওয়ার জন্য একটি পূর্ব নির্ধারিত একটি পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে ওবায়দুল কাদের শেখ হাসিনাকে বলেন যে আমরা আসলে মিছিল করতে চাই না, একটি গায়েবানা জানাজা, অর্থাৎ তখন যারা নিহত হয়েছেন আওয়ামী লীগ কর্মীও ছিলেন বেশ কয়েকজন, তো তাদের স্মরণে তাদের গায়েবানা জানাজা আয়োজন করবে এবং গায়েবানা জানাজা শেষে নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় তারা ছড়িয়ে পড়ে আন্দোলন প্রতিহত করার জন্য প্রোটেকশন শব্দটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, যাতে প্রোটেকশনের ব্যবস্থা করা হয় সেই নির্দেশনা তিনি ওবায়দুল কাদেরকে দিচ্ছেন, এমনই কিন্তু শোনা যায় ফোন রেকর্ডে। এবং একই সঙ্গে হাসান মাহমুদকে কূটনীতিকদেরকে এই আন্দোলন সম্পর্কে ব্রিফ করার বিষয়েও তারা কথোপকথন করেন। সেক্ষেত্রে গণমাধ্যমের বিষয়টি উঠে আসে এবং হাসান মাহমুদ বলছেন যে আমি আসলে বিভিন্ন কূটনৈতিকদেরকে এই আন্দোলনের বিষয়ে অবহিত করেছি এবং সেক্ষেত্রে তিনি ধর্মীয় প্ররোচনা, অর্থাৎ বিভিন্ন ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিস্ট পরিচয় দিয়ে আন্দোলনকারীদেরকে বিদেশিদের কাছে উপস্থাপন করা হয়েছিল, এমনটাই কিন্তু শেখ হাসিনাকে তিনি জানিয়েছেন এবং এই বিষয়টি শেখ হাসিনাও সমর্থন দিয়েছেন এবং তিনি বলছেন যে ঠিক আছে, এভাবেই আসলে আন্দোলনকারীদেরকে যে বিদেশিদের কাছে তুলে ধরতে হবে যে তারা ধর্মীয় উগ্রবাদী বা তারা তালেবানি কায়দায় মূলত এই হামলাগুলো পরিচালনা করছে, এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে। এবং একই সঙ্গে এই ফোনালাপে হেলিকপ্টার থেকে আন্দোলন ছত্রভঙ্গ করার নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছিল, শেখ হাসিনা এই অডিও রেকর্ডে দিয়েছেন, এমনটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। প্রায় 5-5.5 মিনিটের এই কথোপকথনটি কিন্তু আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিআইডির ফরেন্সিক ল্যাবে মূলত এই কথোপকথনগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে এর সত্যতা যাচাই করেই আসলে ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ধরনের কথোপকথন ট্রাইব্যুনাল উপস্থাপনের মাধ্যমে আসামিদেরকে এই মামলায় তারা তাদের অভিযোগ প্রমাণ করতে অনেকটা সহায়তা করবে এই কল রেকর্ডগুলোতে। তো এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এর আগে প্রসিকিউটর তামিম গাজী MH তামিম তিনি জানিয়েছিলেন যে 2-1 দিনের মধ্যেই তাদের যে যুক্তিতর্ক সেটি তারা শেষ করবেন, এরপর আসলে আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবে। আজকে আইসিটিতে মূলত এই বিষয়টি আজকে আলোচিত রয়েছে। এছাড়া উচ্চ আদালতের আপিল বিভাগে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে, সে বিষয়টি যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে। গাজীপুরের যে তৎকালীন আওয়ামী লীগ নেতা ছিলেন আহসানুল্লাহ মাস্টার, তাকে হত্যা মামলার
আপিল শুনানি কিন্তু শুরু হয়েছে। আজকে তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। এই মামলায় উচ্চ আদালতের পক্ষ থেকে 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন উচ্চ আদালত। এই উচ্চ আদালতের রায়ে সংক্ষুব্ধ হয়ে আসামি পক্ষ আপিল বিভাগে তারা আপিল দায়ের করেছেন এবং সেই আপিলটি নিয়মিত শুনানি চলছে। হয়তো সেই আপিলের শুনানি শেষে আপিল বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে রায় দিবেন কাদের মৃত্যুদণ্ড বহাল থাকবে বা কারা কেউ এই মামলায় খালাস পাবেন কিনা। এরপর আসামি পক্ষ আরেকটি রিভিউ করার সুযোগ পাবেন। রিভিউ শেষেই কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের পরে মূলত তাদের রায় কার্যকরের সময়টি আসবে। তো এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে।